নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার নিজ এলাকাকে দুর্নীতির আখড়া বানিয়ে রাম রাজত্ব করে গেছেন ১.৫ দশক ধরে। তার ছিল বিশাল গুন্ডা বাহিনী। কোনো ব্যাপারে হুকুম পাওয়া মাত্রই সিনেমার মতো ভয় দেখিয়ে সবকিছু দখলে নিত তারা। কেউ প্রতিবাদ করলে নেমে আসত অত্যাচারের খড়গ। এলাকার জমি ও পুকুর দখল, ঠিকাদারি নিয়ন্ত্রণ, সরকারি প্রকল্প, কেনাকাটা ও বরাদ্দ সবই নিয়ন্ত্রণ করত সাধনচন্দ্র মজুমদারের বাহিনী। এই বাহিনীর প্রধান ছিলেন তার ভাই মনোরঞ্জন মজুমদার মনা, ছোট মেয়ে তৃণা মজুমদার ও বড় মেয়ের জামাতা আবু নাসের বেগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। আমাকে ৯ সালে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শুধু আমাকে না, আমাকে ১ নম্বর আসামি করে আমার ফ্যামিলি সহ সকলকে আসামি করা হয়েছে বিনা অপরাধে। এ বিষয়ে কোনো স্বীকৃতি আমরা কারো কাছ থেকে পাইনি। আশা করছি এই মজুমদারের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শুধু নিয়ামতপুর না, পোরশা সাপার এমন কোনো জায়গা নেই, যেরকম আপনার শিবপুর ত্রিশূল সংস্থা যে ওর মেয়েটা করছে, ওখানেও খাস জায়গা জোর দখলে করে নিয়ে আসে। আমার এই জায়গাটা পৈতৃক সম্পত্তি। আমার বাবা এই ভাঙার কারণে ২০১১ সালে স্টক করে ওই জায়গাতেই মারা গেছে। পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক আসন। কৃষি এলাকা হিসেবে এই ৩ উপজেলারই সুনাম রয়েছে। আছে প্রায় ৫০,০০০ পুকুর ও দিঘি। স্থানীয়রা জানান, সাধনচন্দ্র মজুমদারের সিন্ডিকেটের দখলে ছিল এলাকার প্রায় ৪,৫০০ পুকুর। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মালিকানায় থাকা পুকুরগুলো ভোগ দখল করেছেন সাধনচন্দ্র। আমি একজন সিএনজি চালক। বিভিন্ন কারণে আমি বিএনপি করি বলে বর্তমান এলাকার খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং তার ভাই মনা মজুমদার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাগুলো একের পর এক মামলা দিয়ে আমাকে খুব হয়রানি করেছে এবং শুধু তাই নয়, পুলিশ দিয়ে রাতের অন্ধকারে আমাকে তাড়াইছে। আমার শরীরের লোকজন এবং আমার চাচাতো ভাই থেকে শুরু করে সবাইকে অন্যায় অত্যাচারভাবে তাড়িয়ে বেড়াচ্ছে। এই কারণে আমি খুবই নির্যাতিত। এই আওয়ামী লীগ সরকারের আমলে সাধন মজুমদারের নেতৃত্বে আমি খুব নির্যাতিত হয়েছি। পুকুর চাষ করতাম টেন্ডার নিয়ে, যে বিগত দিনের যেটা ছিল, আমাকে ২০০৮ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে ৯ সালে আমার পুকুরে মাছ তোলার সুযোগ পর্যন্ত আমাকে দেয়নি। তারা সমস্ত মাছ আমার লুটপাট করে খেয়ে গেছে। জানা যায়, রাস্তা সংস্কার, পাকাকরণ থেকে শুরু করে সব সরকারি কাজে সাধনচন্দ্রের কমিশন বাণিজ্য ছিল রমরমা। ২০% করে টাকা হাতিয়ে নিতেন তিনি। টাকা কম হলেই রোষানলে পড়তেন ঠিকাদাররা। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে ঠিকাদাররা নিম্নমানের কাঁচামাল দিয়ে অবকাঠামো তৈরি করেছেন। সাইদ রহমান, কালের কণ্ঠ।